এই মুহূর্তে আবহাওয়ার খবরে নজর রাখবো, কেননা দুপুরেই আপনারা দেখেছেন একেবারে আকাশ কালো মেঘে ঢেকে যায়, অন্ধকার হয়ে যায় এবং বৃষ্টি নেমে আসে। ফের বৃষ্টি শুরু হলো কলকাতায়। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন প্রান্তে মুষলধারায় বৃষ্টি নামে এবং জলও জমে গিয়েছে কলকাতার বিভিন্ন অংশে। হ্যালো, মেন বাইপাস সহ এই মুহূর্তে সল্টলেকের ছবি আপনাদের সামনে রেখেছি। এভাবেই কলকাতার বিভিন্ন অংশ একেবারে বৃষ্টিতে চেয়ে যায়, মুষলধারে বৃষ্টি নামে, আকাশ কালো করে। দুই মেদিনীপুর এবং উত্তর 24 পরগনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস ছিলই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়ারও সতর্কতা দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দুপুরেই দেখা যায় হঠাৎ করে কালো মেঘে ছেয়ে যায় আকাশ, দুপুরেই নেমে আসে সন্ধ্যের মতো অন্ধকার, আর তারপরে মুষলধারায় বৃষ্টি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি ঝিলম করঞ্জাই এবং অনির্বাণ বিশ্বাস। প্রথমেই ঝিলম, তোমার কাছে জানতে চাইবো, তুমি রয়েছো আলিপুর চিড়িয়াখানার সামনে, সেই জায়গা ঠিক কতটা জল জমে রয়েছে দেখতে পাচ্ছ? তোমাকে এই দৃশ্যটা দেখাবো। আমার ঠিক পেছনে আমার সহকর্মী শুভঙ্কর লাহা আছে, দেখাচ্ছে। এই যে দূরে দেখতে পাচ্ছ আলিপুর যে চিড়িয়াখানা, ঠিক তার সামনে জল জমে আছে। বৃষ্টি হয়েছে মিনিট 45, কিন্তু যে তীব্র বৃষ্টি হয়েছে সে তীব্র বৃষ্টিতে আলিপুর চিড়িয়াখানার সামনের যে মূল গেট, সেই গেটের যে অংশ পুরোটাই জলে ডুবে আছে। এবং এখন অবধি যে দৃশ্য, বৃষ্টি থেমে গেলেও সেই জল ডিঙিয়েই যারা এই চিড়িয়াখানায় এসেছিল তাদেরকে বেরোতে হচ্ছে। এখানে বাস স্ট্যান্ড রয়েছে, তাদেরকে বাসে আসতে হচ্ছে। সামনে যে গাড়িগুলো আসছে দেখতে পাচ্ছ, এখানে যেহেতু জল জমে আছে সেই জন্য ধীর গতিতে গাড়ি আসছে এবং সিঙ্গেল লেন করে তারা আসছে। এবং এইখানে প্রত্যেকবার বৃষ্টি হলে এরকমভাবেই জল জমে। দেখতে পাচ্ছ কি পরিমাণ জল জমে আছে। এবং কলকাতার বিভিন্ন অংশে এই যে মিনিট 45-এর যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে এই জমা জলের দৃশ্য। আবহাওয়া দপ্তর কি বলছে? আবহাওয়া দপ্তর 3:10 নাগাদ একটা কমলা সতর্কতা দিয়েছিল। তারা জানিয়েছিলেন কলকাতা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় তীব্র বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার হাওয়া গতিবেগে হাওয়া বইতে পারে। এবং সেই যে সতর্কতা দেওয়ার ঠিক মিনিট 20-র মধ্যে প্রবল বৃষ্টি শুরু হয়ে যায়, আকাশ কালো হয়ে যায় এবং বৃষ্টি হতে থাকে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে থাকে। তবে আবহাওয়া দপ্তর বলছে এইরকম বৃষ্টি কলকাতা এবং আশপাশ অঞ্চলে আজকে এবং আগামীকাল হতে পারে। তারপরের দিন থেকে এটা কমবে। কেন কমবে? কারণ তাদের বক্তব্য যে বৃষ্টি রিট্রিটিং যে মনসুন, সেই রিট্রিটিং মনসুনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিহার, ঝাড়খণ্ড থেকে বৃষ্টি ধীরে ধীরে কমে আসছে, সেখানে বৃষ্টির পরিমাণ একদম শূন্য হয়ে গিয়েছে। ফলে এই যে পশ্চিমের যে জেলাগুলো সেখানেও বৃষ্টির পরিমাণ কমছে এবং এই বৃষ্টি যে রিটার্ন করা, পিছিয়ে যাওয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এবং আগামী 3-4 দিনের মধ্যে এই যে দক্ষিণবঙ্গে সেই বৃষ্টিপাতও কমে যাবে। কলকাতায় কালকেও এরকম বৃষ্টিপাত হবে। এবং একই সঙ্গে তোমাকে বলবো, আমার সহকর্মী শুভঙ্কর লাহাকে দেখাতে বলবো, সামনে যে দৃশ্য, এই যে জল জমা, এই জল জমার দৃশ্য আজকেও থাকতে পারে, কালকেও হতে পারে। তবে তারপরের দিন থেকে কলকাতা এবং তার আশপাশের এলাকায় এরকম ধরনের বৃষ্টি বা জল জমার দৃশ্য কমে যাবে এবং 4-5 দিনের মধ্যে বৃষ্টিপাত যে হচ্ছে দক্ষিণবঙ্গে সেটাও ক্রমশ কমে যাবে। এই দৃশ্য দেখতে পাচ্ছ, এখানে জল ডিঙিয়ে চিড়িয়াখানায় যারা দেখতে এসেছিলেন, বেড়াতে এসেছিলেন, তারা এই জল ডিঙিয়ে তারা আসছেন বাস স্ট্যান্ডে। এবং এই সামনেও যে গাড়িগুলো আসছে, এই গুরুত্বপূর্ণ রাস্তা, সেই গুরুত্বপূর্ণ রাস্তায় তারা প্রবল জল থাকায় তারা এই সিঙ্গেল লেন করে আসতে বাধ্য হচ্ছেন, দেখতে পাচ্ছ, সতর্কতার জন্যে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। মাত্র আধ ঘন্টা বৃষ্টিতে আলিপুরে এরকম জলমগ্ন অবস্থা। 22 তারিখের কথা আমরা ভুলে যাইনি। মাত্র 4 থেকে 5 ঘন্টার বৃষ্টি 22 তারিখ মধ্যরাতে, আর তাতে গোটা কলকাতা প্রায় ভেসে গিয়েছিল মতো পরিস্থিতি। দুর্যোগের বলি হয়েছিলেন একের পর এক মানুষ, প্রায় মৃত্যু মিছিল। আর সেই পরিস্থিতি কাটতে না কাটতেই আবার এই আধ ঘন্টার বৃষ্টিতেই দিকে দিকে একেবারে জলমগ্ন পরিস্থিতি। আমরা ঠিক কত পরিমাণ বৃষ্টি হয়েছে, কলকাতা পুরসভার তরফে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। জলঢাকা নদীর ভয়াবহ স্রোত ভাসিয়ে নিয়ে গেছে সব নথি। কি করে বাড়ির পড়ুয়ারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বসবে ভেবে কুল কিনারা পাচ্ছে না মা। ছেলেকে ইঞ্জিনিয়ার করতে চেয়েছিলেন আরেক মা।
মাঝপথে ভাঙতে বসেছে সেই স্বপ্ন। ধূপগুড়ির হোগলাপাতা গ্রামের নিদারুণ ছবি উঠে এসেছে এবিপি আনন্দর ক্যামেরায়। আমরা কি করবো, বাচ্চাদের নিয়ে কিভাবে বাঁচবো? আমরা দিশা পাই না এখন। আমরা কি করব এখন? কোথায় থাকবো? বাড়ি ঘর নেই, সব শেষ। জলঢাকা নদীর জল ভাসিয়ে নিয়ে গেছে সবকিছু। এখন সম্বল শুধুই চোখের জল। কাঁদতে কাঁদতে সেই জলও শুকিয়ে আসছে। জলপাইগুড়ির ধূপগুড়ির হোগলাপাতা গ্রাম, গ্রামের প্রায় ৩০০টি বাড়ির একটাও আর আস্ত নেই। যা পড়ে রয়েছে তা শুধুই ধ্বংসাবশেষ। ধূপগুড়ির হোগলাপাতা গ্রাম, একসময় এখানে কিন্তু মানুষ বসবাস করতেন। একসময় বলবো কেন, মাত্র 7 দিন আগেও এখানে একটা গ্রাম ছিল, এখানকার মানুষ এখানে বসবাস করতেন, আর এটা ছিল চাষের জায়গা। এই মুহূর্তে কিন্তু গোটা গ্রামটা তলিয়ে গেছে একেবারে জলের তলায়। যে কটা বাড়িঘর ছিল সেই বাড়িগুলোর আর কোনো অস্তিত্ব নেই। গ্রামে বাস করত প্রায় 400 পরিবার। এখন সবাই যেন ছিন্নমূল। আশ্রয় নিয়েছেন কোনো না কোনো ত্রাণ শিবিরে। এই হচ্ছে সেই বাড়ি, যে বাড়িটা কোনো রকমে বেঁচে রয়েছে, কিন্তু একদম অর্ধমৃত অবস্থায়। কিচ্ছু নেই বাড়ির ভেতরে। খাট যা যা ছিল সব জলের তরে ভেসে রয়েছে। এমনকি স্কুল ছাত্রদের যে সাইকেল দেওয়া হয় সরকারের থেকে, সাইকেলটা নেই, শুধু খাপটা পড়ে রয়েছে। একটা বাড়ি কিভাবে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে, এটা হচ্ছে বোধহয় তার একটা উদাহরণ। শুধু বাড়িঘর নয়, সেই সঙ্গে বিপর্যয় ভাসিয়ে নিয়ে গেছে জরুরি নথি। ভেসে গেছে পরীক্ষার্থীর বই, অ্যাডমিট কার্ড। কতগুলো বই! এই বাচ্চাটা এই বইগুলোকে কোনো রকমে ব্যাগে ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, বইগুলো হয়তো বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো তো উপায় নেই। একটা ছেঁড়া খাতা, কোনো একটা অঙ্কের খাতা। মানুষের সব কিভাবে নষ্ট হয়ে যায়। বইপত্র কিচ্ছু নেই। মাধ্যমিক দিবে, উচ্চ মাধ্যমিক দিবে, কোনো ডকুমেন্টস নেই। বাচ্চাদের কিভাবে পড়াশোনা করবে? কোনো জামা কাপড় কিচ্ছু নেই, জিনিসপত্র কিচ্ছু পায়নি। সব কিছু নিয়ে গেছে, পাট ধান সব কিছু শেষ। আমরা কি করবো, বাচ্চাদের নিয়ে কিভাবে বাঁচবো? আমরা দিশা পাই না এখন। আমরা কি করব এখন? কোথায় থাকবো? বাড়ি ঘর নেই, সব শেষ। আমরা কি করব এখন? কোথায় থাকবো তা জানি না। বাড়ি ঘর সব শেষ, এখন কি করে খাবো? গ্রাম থেকে শহরে গিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছিলেন গ্রামের বাসিন্দা সুকুমার রায়। সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। একটা প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মানুষের স্বপ্নকে ভেঙে চুরে খান খান করে দিয়ে যায়, না দেখলে বিশ্বাস করা কঠিন। আমি পুজোর ছুটিতে বাড়ি এসেছি, বই খাতা সব ভেসে চলে গেছে, কিচ্ছু নেই। মানে কিচ্ছু রাখতে পারো ছিল না, শুধু একটা ফাইল আমার ছিল, কিছু ডকুমেন্ট আছে, আর কোনো কিচ্ছু নেই। আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমার ছেলেকে আমি ভালো করে পড়াশোনা করে আমি যে কোনো একটা ইসে করব, কিন্তু আজ প্রাকৃতিক দুর্যোগে আমাদের যে এই পরিণত হবে, মানে স্বপ্নও আমি ভাবতে পারি নাই। ঘরে যা কিছু ছিল, সুকেশ, গডরেজ, আলমারি, গ্যাস সিলিন্ডার সব কিছুই আমার শেষ হয়ে গেছে। এই স্বপ্ন ফেরাতে হলে এদের পাশে দাঁড়াতে হবে সবাইকে। এখানকার মানুষের এমনটাই আবেদন। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ধূপগুড়ি।